তত্ত্বাবধায়ক সরকার যে ব্যবস্থা এবং গণভোটের যে বিধান এইটা বিলুপ করা বাতিল করাকে কিভাবে দেখেন এবং এটি পঞ্চদশ সংশোধনীর কতিপয় ধারা বাতিলের মধ্য দিয়ে এটা আবার ফিরে আসবার যে পথ সুগম হয়েছে বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ফার্স্ট এন্ড ফরমোস্ট আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে যারা উপস্থিত আছেন এবং যারা টেলিভিশন পর্দায় দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমি সাধুবাদ জানাই এই প্রচেষ্টাটা, ইতিমধ্যে যে আলোচনাগুলো হয়েছে এবং আসলে আপামর জনগণের ভেতরেও একটা বড় দাবি ছিল আপনার এই কেয়ারটেকার সরকারের জন্য। বছরের পর বছর আন্দোলন হয়েছে, সেই 90-এর নতুন একটা ইন্ট্রোডাকশনের পর 96 থেকে এটা একটা আন্দোলনের টপিক অনেক সময় ছিল। মানে বাংলাদেশের গত 34 বছরের ইতিহাসে কোনো না কোনোভাবে এটা একটা আন্দোলনের অংশ ছিল। কেন আন্দোলনের অংশ ছিল? কারণ রাজনৈতিক যে কম্পিটিশনটা, নির্বাচনী কম্পিটিশন, আমরা জবাবদিহিতামূলক গণতন্ত্রে কখনোই যেতে পারিনি। আমাদের 54 বছরের ইতিহাসে আমরা যেতে পারিনি। তবে জবাবদিহিতামূলক গণতন্ত্র যেতে হলে প্রথম ধাপটা, যত জায়গায় এটা গেছে, প্রথম ধাপটা ছিল কম্পিটিটিভ নির্বাচন, প্রতিদ্বন্দ্বীমূলক নির্বাচন। তো প্রতিদ্বন্দ্বীমূলক নির্বাচন আমরা 91, 96, 2001 মিনিমাম 3টা বলতে পারি আমরা পেয়েছি। এবং এই 3টা আমরা বড় দাগে বলতে পারি যে আমাদের দেশের ইতিহাসে যতগুলো মোটামুটি অ্যাকসেপ্টেবল নির্বাচন হয়েছে, আমাদের দেশে এগেন অনেক ধরনের অরাজকতা হয় নির্বাচনের সময়। অনেক বড় দেশ, ওয়ান অফ দ্য ডেন্সেস্ট পপুলেশন বিশ্বের আমাদের দেশে। সো অটোমেটিক্যালি অনেক কিছু হবে। তার সাথে পভার্টি সব কিছু আছে। তো সেই সব মিলিয়ে যেহেতু হবে, বাট এই 3টা নির্বাচন মোটামুটি সবাই একমত হতে পারে যে এই 3টা নির্বাচন যতখানি স্বচ্ছ হওয়া সম্ভব ছিল ততখানি স্বচ্ছ হয়েছিল। তার মানে আমাদের দেশের ইউনিক সার্কামস্ট্যান্সেস, এই যে পপুলেশন ডেন্সিটি বলেন, আমাদের রাজনৈতিক যে প্রথা বা সংস্কৃতি বলেন, এইসবের ভিত্তিতে আমাদের ইউনিক সার্কামস্ট্যান্সেসে কেয়ারটেকার সরকারটা ইউনিক একটা সলিউশন ছিল। এই ইউনিক সলিউশনটা 3বার আসার পর মোটামুটি প্রত্যেকটা রাজনৈতিক দলের ভেতরে, এবং এগেন আমরা 2 পার্টি সিস্টেমে কিছু দূর যাওয়া শুরু করেছিলাম, কারণ আপনার ফার্স্ট পাস দ্য পোস্ট নির্বাচন যেখানেই হয় সেখানে আমরা দেখি একটু 2 পার্টির দিকে যাওয়া শুরু করে। এটাও প্রমাণিত না যে ওইটাই হবে। প্লাস 2 পার্টি সিস্টেমের কিছু কারণ ছিল যে প্রথম নির্বাচনটা আমরা যদি ওই 90-91 নির্বাচনটা ধরি, তাহলে সেখানে ক্লিয়ারলি 4টা পার্টি এবং তার সাথে আরও অনেকগুলো পার্টি কম বেশি ভোট, মানে 10%-এর বেশি ভোট 4টা পার্টির কাছে ছিল, এবং 10% কম ভোট বেশ কিছু পার্টি পেয়েছিল, 2, 3, 4% বেশ কিছু পার্টি পেয়েছিল। সো বহুদলীয় গণতন্ত্রের একটা শুরু হয়েছিল। কিন্তু তারপর কোয়ালিশন সরকারগুলো আসা শুরু হয়। যেই 4টা দল বড় আঙ্গিকে ওই যে 10%-এর বেশি ভোট পেয়েছিল, তার ভেতরে একটা দল ছিল মাত্র পতিত সরকার। সো তারা হয়তো নিজেদের সার্ভাইভালের জন্য কিছু দূর, কারণ প্রত্যেকটা নেতার নামে মামলা ছিল, তারা নিজেদের সার্ভাইভালের জন্য একদিকে কোয়ালিশনে গেছে। এই 4টা দলের ভিতরে আরেকটা দল ছিল যারা মানে একটু মোটামুটি আর কি হার্ড কোর রাইট কনজারভেটিভ পার্টি, মানে পুরো রাইট পার্টি। তো হার্ড লেফট হার্ড রাইট বিশ্বের, বিশেষ করে 90-এর পর যখন গণতন্ত্র যাত্রা আরও বিশ্বব্যাপী বেশি শুরু হয়, তখন দেখেছি বেশি অলমোস্ট সব জায়গায় হার্ড লেফট এবং হার্ড রাইটগুলো মার্জিনালাইজড হয়ে গেছে, তাদের ভোট অটোমেটিক্যালি কমে এসছে। জাস্ট বিশ্ব মানে সর্ট অফ কালচারালি ওই দিকে গেছে পুরো পৃথিবী। ওই জায়গা থেকে আমরা হয়তো আরও সম্ভাবনা ছিল 2 পার্টি না হয়ে মাল্টি পার্টি হবার, এবং সামনেও মাল্টি পার্টি হবে। প্রবলেমটা যেটা 2001-এর পর হলো, 2001-এর পরের নির্বাচন বা ওই সময়টায় মোটামুটি সবগুলো দলের ভিতরেই একটা রিয়েলাইজেশন চলে এসেছিল যে নির্বাচনে যদি পরপর 2বার জিততে হয়, কারণ এর আগে 3টা কিন্তু টানা একজন জিতেছে হেরেছে, জিতেছে হেরেছে, পরপর 2বার যদি জিততে হয় তাইলে ইদার কম্পিটিটিভ নির্বাচন বন্ধ করতে হবে, আর নাইলে জনগণের হাতে ক্ষমতা দিতে হবে। 2টা যে কোনো একটা, মানে জনগণের খুশি করে জিতে আসবো, আর নাহলে কম্পিটিটিভ নির্বাচন বন্ধ করতে হবে। আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক যে ওই সময়টায় এই টানাপোড়েনের ভেতরে, এবং সবগুলো দলের ভিতরে কিন্তু 2 সাইডেরই অ্যাডভোকেটস ছিল প্রত্যেকটা দলের ভিতরে। এখন বড় দাগে বলতে পারি হাসিনা কোন দিকের অ্যাডভোকেট ছিল, বাট বাকিটা প্রত্যেকটা দলের ভিতরে, হাসিনার দলের ভিতরেও কম্পিটিটিভ নির্বাচনে যাওয়ার অ্যাডভোকেটও কিন্তু ছিল যে আমরা সার্ভিস দিয়ে জিতবো। যেটার উপরে আপনি যদি একটু মনে করেন 2001-এর নির্বাচনের পর কিন্তু হাসিনা অনেককে বহিষ্কার করেছে, অনেককে পদচ্যুত করেছে আওয়ামী লীগের। সো ওই যে আনফর্চুনেট 111 সরকার আসার পর যেটা হলো যে কম্পিটিটিভ নির্বাচনে যাবার জন্য দলগুলোর ভিতরে যে অ্যাডভোকেটসরা ছিল তারা হেরে গেল, এবং নির্বাচন আর হবে না এই দিকের অ্যাডভোকেটরা বেড়ে গেল। এবং এটা বাড়তেও পারলো কারণ 111-এর সরকার তারা তাদের যে ওয়েলকামটা, জনগণ যে তাদেরকে লাল কার্পেট দিয়ে নিয়ে এসেছিল, বরণ করেছিল, তারা সেই ওয়েলকামটা খুব বাজেভাবে তারা নষ্ট করলো।
তারা যেই সময়ের ভেতরে যতখানি সংস্কার করে যেভাবে নির্বাচন দিতে পারতো, এগুলো না করে তারা টানতে টানতে এমন একটা জায়গায় চলে গেল যেখানে জনগণ পুরোপুরি তাদের বিরুদ্ধে চলে গেল। এবং ওই যে -2 পলিসি তারা করতে চেষ্টা করছিল, এই যে দুটো বড় দলের দুই নেত্রীকে তারা আটকে রেখে বা যেটাই করতে চেষ্টা করছিল, তারপর দেখলো হঠাৎ রাতারাতি পুরো গেমই পাল্টে গেল। এখন এই তখনকার ওই কেয়ারটেকার সরকার তখন এই দুজনের কাছে দৌড়াদৌড়ি করছে, ভাই আপনারা নির্বাচনটা তাড়াতাড়ি নেন, আপনারা নেন। সো এই যে প্রেক্ষাপটটা তৈরি হচ্ছিল যে দলের ভেতর থেকে প্রেশার যে না আমরা কম্পিটিশনের জন্য এখন আমাদের রেডি হতে হবে, কারণ নির্বাচন তো বাতিল হবে না, কেয়ারটেকার হয়ে গেছে সবকিছু, জনগণ এটা বাতিল করতে পারবো না। ওই যে 111-এর সরকার এসে আমরা একটা জায়গা তৈরি করলো যেখানে যে একটা দল যে জয়লাভ করলো 2009 নির্বাচনে, 8-9 নির্বাচনে, তাদের হাতে অনেক বেশি ক্ষমতা চলে গেল। এবং তারা এটার অপব্যবহার কিভাবে করেছে গত 4.5 বা 5 মাসে তো অনেক দূর বেরিয়ে আসছে। যে 2009 তারা ক্ষমতা আসার সাথে সাথে তারা খাতা খুললো গণহত্যার মাধ্যমে। সো এই যে এই কাজগুলো করে তাদের দলের যে সাইটটা ছিল যারা নির্বাচনই মেরে ফেলবে, মানে ক্ষমতা আসতে হলো ইদার ওই যে দুটা পথ, ইদার নির্বাচন মারো বা জবাব দিতে যাও, তো তারা নির্বাচন মেরে ফেলার প্রক্রিয়া শুরু করলো। এবং সেই প্রক্রিয়ার অংশ হিসাবেই তত্ত্বাবধায়ক সরকার জি জি, সেই প্রক্রিয়ার অংশ হিসেবে 13 অ্যামেন্ডমেন্ট বাতিল, এই যে 15 অ্যামেন্ডমেন্ট, এই যে এই কাজগুলো সেটার প্রক্রিয়া হিসেবেই। এবং 2014 আন্দোলনটা তারা যেভাবে মানে দমন করলো, 2013-14 যে আন্দোলনটা যেভাবে দমন করলো, এবং এই সময়টায় যেভাবে একটা বিশেষ করে দল জাতীয় পার্টি যেই রোলটা প্লে করলো বা তাদেরকে যেভাবে রোলটা প্লে করা হলো, সে তার মাধ্যমে শেখ হাসিনা আসলে বাংলাদেশের আগামীর প্রজন্মের জন্য তৈরি করে দিল যে আওয়ামী লীগ পার্টি হিসেবে আর বাঁচবে না, আওয়ামী লীগ মানে একটা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষ্ক্রিয় মরে যাবে, এবং তারা মরতে মরতে সাথে একসাথে নিয়ে জাতীয় পার্টিকেও মেরে ফেলবে। সো দুটো পার্টি এখন বাংলাদেশের রাজনীতি, মানে আওয়ামী লীগের সাথে আরো 14 দল ছিল, ওদেরকে এমনিও কেউ চিনতো না, এখনো কেউ চিনে না, ওটা বাদ দেন। বাট আওয়ামী লীগ মরার সাথে সাথে বা হাসিনা আওয়ামী লীগে মারার সাথে সাথে ওই জাতীয় পার্টিরও মরণ ডেকে নিয়ে আসলো। সো এখন আমরা আবার নতুন এই রাস্তায় এসেছি যেন এই কেয়ারটেকার সরকারটা আমরা আনতে পারি, যেন আবার এগেন কম্পিটিটিভ নির্বাচনে আমরা যেতে পারি, এবং বহুদলীয় নির্বাচনের পথ সুগম হয়। জি জি জি। সো কম্পিটিটিভ নির্বাচনে যদি একবার যেতে পারি তাহলে সামনে বহুদলীয় গণতন্ত্রও তৈরি হবে, জবাবদিহিতামূলক গণতন্ত্রও তৈরি হবে। সো আমরা অত্যন্ত আশাবাদী।